ধানের ভাত বেরিয়ে গেছে। কবিতা রে ওই কবিতা তো 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 কে তাড়াতাড়ি টিহা দে কে টাকা দিয়ে কি করবা? টিহা দে 500 টিহা দে কে 5-6 হাজার টাকা দিয়ে কি করবা? তুমি যে টাকা নেও আর খালি ভাঙ্গো, টাকার কি হিসাব দাও? আজকে 1 টাকাও দিব না, যাও তুমি। আরে বুঝে না রে রাখিস 500 টিহা দে এই ধান কুসল বাদ দে আবার টিহা দে আমি 5-6 হাজার টাকা দিয়ে কি করবা হেডা তো? বেতন মেরে তুই আগে কি এর বেজার কার লগে ধরা খাইছো? আরে ধরা খাই নাই কি তা কি কস তুই আমার তো মানে কেউ লগে ধরা খাইছো মাইনছে মারবো দেখে দৌড় পাইছে টাকা নিবার লাগি। আমি হ্যাঁ, কাজ না কিছু। আমার বাড়ি করবার যাবো গাই তারিখে যাবো গা এ বাড়ি ঘর যাবো কাকে? এমন এই কাম করছে বাড়ি ঘর যাবো গা। হাই রে খুদা বললাম না কে? বুঝে না রে মুখি বাকি রা কইতেছে বাড়ি ঘর যাবো গা 5-6 হাজার টাকা দিয়ে বেজাল মেরে তুই আই। তারে কার লগে যা ধরা খাইছে হেরো চরিত্রটা ভালো করে হাল্লা না। এই দিতে আমার এই তোমার চরিত্রের কারণে যদি আমার বাড়ি ঘরে কিছু হয় তোমার হান্তি জানো বুঝছো? বেলা বেশি হয়ে গেল এই যে আমার কহে আমি কই টিহা খুদা দান আমার পুকার লাগবে না। 16 বিয়ার বাড়ি ঘর নিলামে উঠতাছে পুরা গাতায় আমার কি হইছে? খাজদার নিগে খাজনার লাগে বাড়ি ঘর নিলাম উঠতাছে কে? ও খাজনা দে নাই ওর বাপে দে নাই ওর তাওই দে নাই ও দিন নাই হিন্দে নিগে আর খাজনা বেগ মেলা বাহি পড়তে আর নিলামে উঠতাছে ও বাপে দেয় নাই বাপে দেয় নাই ও দেয় নাই তাহলে না নিলামে উঠবে না কি ভালো হইছে তাই আমার কি হইছে? আমার বাড়ির খাজনা দে বলে কয় বছর ধরে দেন এটা টিহা দে কে তুমি এই যে টাকা নিয়ে যাও তুমি খাজনা দাও না টাকা কি করছো? আমি তো গেছে বারো দেই নাই দেশে বারো দাও নাই না। ওই বানর তোর টাকা নিয়ে কি করছ তুই ওই বানর টাকা নিয়ে কি করছ? আর আমি খাজনা টেনে নিয়ে গেছিলাম হেতুন বন্ধ আসাল বন্ধ আছে ও তারপর হেটা কি ঘুরাই দিছিলা মানে? ছিলাম দিনা ওটা তোর আবার খেয়াল নাই না ও খেল নাই বাঙ্গা সেবে বাঙ্গা হারো মুড়ির মতন টাকা বাঙ্গা বুঝছ না? তাস খেলবার যাই পুরাই চালাম কি ওই বানর তুই এখনো টাচ খেলস? হ্যাঁ গেছে বাড়ির কথা কইতাছস বদলুকে লাগান করিম গো দোকানে টাকা আছে তো টাকা নিয়ে যায় আগে খাজনা দিয়া। ওই করিমের দহনে কয়ছড়ে আছে পোলাই কি টিহা পাড়াইছে করিমের দহনে না কি কইতাছ আওলাদ দিবার কইতাছা টাকা না পারে কি এমনি কইতাছি পোলাই পাঠাইছে যাও। ও তাই একটু আত্মা শান্তি হইলো কত লাগবো? কত দিন রাখবো কমে করে 1010 কিংবা 7-8 হাজার টাকার মতো মনে লাগবে এত টাকা লাগবো? জমি টমি হুদ্দা বাড়ি টাড়ি হুদ্দা এই ঘর দিছি ঘরের তো আবার এবার বেশি আবার তো মিছা কথা কই টাকা বেশি নিয়ে যায় আবার টাস খেলাবার বাবা না। না টাস খেলাম না আগে খাজনা বেজাল মাইরে খেলাম যত রাইতে আমার রাইতে হারে আমি কে রাইতো বকে? বেজাল মাইরে খেলাম একবারে আচ্ছা বেদাল মাইরা থই আইও টাকা জেনি বাস বাড়ি ফিরায় বাইতে দি আইও টাকা দিলে বেলাই না ভাঙা নাই তারিখে তোমার হাঙ্কি আমিও ভাঙবো পোলা রেও ভাঙাবো। অহনা মনে হয় ঘুমি পাতাছে আমার ব্যাগ কাজ কাছে হাই হাই দেখছো গোলাপ ফুলের পাপড়িগুলো মানুষের ছাগলে কিভাবে রে খায় ফলাইছে বানারে কি ঘরে থেকে চোখে দেয় নাই? ঘরে থেকে চোখে দেখবো বলে আগে খাইয়া থেকে মাছের ছাগল শিখা থেকে ওনার নিয়ে আমি বয়ে থাকি না বুঝো নাই বলে থাকি লাগা তুমি তো খালি প্যান্ট গেঞ্জি পরে ইন করে ঘুরে বেড়াইবা। মন ডাইকো ব্যান্ডের মানে কি গুতান শুরু করে থাবো তো মনে করে দাঁত ভাঙি খাচ্ছনি হ্যাঁ দাঁত তো ভাঙবাই বিয়ে হওয়ার পর থেকে তুমি এখন দাঁত ভাঙতেছো একটা দাঁত তো আমার পড়লো না হনো। ও তার মানে হত্যি করে ভালাই না দিগা ভাড়া ভাল লাগে না দাঁত ভাঙলে যে ভাত খাওয়া কষ্ট হবে হেরা বুঝবো কেনা শালি জানি কোন তুমি আমার কষ্ট বুঝো হ্যাঁ বিয়ার পরে যে এত যত্ন করছো রান্না করবার গেলে বয়া বয়া বাতাস করছো গাম মুছাইছো গামছা দিয়া এখন তুমি আমার খোঁজ রাখো না খালি যাই পোস্টপাস করে ঘুরে বেড়াও তুমি। এখন তোমার খবর নিয়ে ঘুরবো আমার তোমার খবর নিয়ে যদি ঘুরি কাম করে আনবো করে টেয়া দিব করে খাবা কি ও বাবা কি কাজ করেন আপনি? আমি কাম করি তো খাই কি কাম করেন? ঘুরে ফিরে খাই ঘুরে ফিরে তো খান আর মানুষের মাইয়া গো মুখ দেখে বেড়ান। ও তুমি বাদলি কামাই করে যাও আমি মানে না খাই তাই না ওই যে বাপ দাদা আমলে করে টাকা পয়সা কামাই করে থইয়া গেছিল তোমার বাপে হেই টাকা বয়া বয়া খাইতাছো। মনে হয় আর বাপ দাদা আমি আইনা মান খাইতাছি আমার বাপের আমি খাইতাছি তুমি কি মনে করছো তোমার বাপে তো তুমি বয়া থেকে খাও না হুইয়া থেকে খাও না সিট হয়ে খাও এটা আমার দেখার বিষয় না। একটা কথা মনে রেখো রাজার ভান্ডার বয়া থেকে খালি একদিন শেষ হয়ে যায়। বাবা গীত গাবানি কেন শালিয়ে মনে গাবারে হি গাবানি ওই খাতুনি তোর কথা আমার হি কোন রাতার কথা তো বইবা খালি তো ফুরাবাই পুরা বাইরে জানো তো কাজ করো না কি লাগা ফুরাইলে তো ভিক্ষা করে খাইবা। কাজ কাম করি না হগো তুমি ভালো লাগে না নিয়ে কাজ কাম ভালো লাগবো না বউনে হুয়া হুবার বেলায় খুইবা। সোনামিয়া সাহেব বাড়ি আছেন না? সোনামিয়া সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বাড়িতে আছি আমি এই যে চেয়ারম্যান সাহেব আপনার নোটিশ পাঠাইছে হ্যাঁ। নোটিশ সাথে লন আর আমার সাথে তাড়াতাড়ি যাবার কইছে জরুরি তলব। জরুরি তো লো হ্যাঁ দেও তুমি তো বলে লেহাপড়া জানো না। বাবা হারে লেবার দাদি খাবলা তো না কি এরা বাড়ির খাজনা কিসের বাড়ির খানা কি বেচা বাড়াইলেন নাকি আরে এই বাড়ি যে হইছে হ্যাঁ। সেই থেকে খাবারের খাজনা দেওয়া হয় নাই কত টাকা বাকি 7 লাখ টাকা বাকি পড়ছে। এই, কই কি এত দেহার বিষয় না চেয়ারম্যান সাহেব যাবার কইছে তাড়াতাড়ি এই মুহূর্তে আমার সাথে যাবার কইছে। 95 বছর ধরে এই বাড়ির খাজনা দেওয়া হয় না হায় রে তার মানে আমার যে বাপ তার যে বাপ তার যে বাপ তার যে বাপ এই হুমন্দির জাতেরা মনে করে যে খালি খাইয়া গেছে আর খালে খাইছে বিলে না দাইছে হুমন্দির বলারা হুমন্দির শালারা মনে করে যে খাজনা মাজনা কিচ্ছু দেয় না
এই লিগে বলে ব্যাগ খাজনা বাহি খালি তাই না এই জমি যেদিন জন্ম নিল সেদিনকে গুনে খাজনা বাহি এটা আবার চেয়ারম্যান সাহেব কইছে ছেলের ঘরে নাতি নাতির ঘরে পুতি পুতির ঘরে পুতি হে পুতির ঘরে পুতি হে আমার বগল আছে নিনে আমি আইনা কোন দিয়া এতদিন তো অর্ডার পত্র পাইছাল না অর্ডার পত্র চেয়ারম্যান সাহেবের কাছে আইছে সাথে কইছে যে সোনা মেরে নিয়া হবে এত বছর রে কাগজটা কোন ছিল হে বেতে পারিছ না নাকি কাগজ এই এত কিছু বুঝি না তোমার অর্ডার হইছে তোমার আমি তো হ্যান্ডকাপ লাগামু হ্যান্ডকাপ করে নিয়ে আহি নাই তাও লাগামু এই যে চৌকিদার কাকা সামনে করেন শহীদের সাইডে বাড়ি হে কি- কাম নিব বাড়ি কি নিলামে উঠবো তা তো জানি না ওটা চেয়ারম্যান সাহেব কব আমি কি ওটা কি দেখি শহীদের সামনে এটা কি বাগম হন এটা নিয়ে যাবে না থুয়ে যাবে তো তোমার ব্যাপার এই যে নিয়ে যাও আহো আহো আমার সাথে পলায় না কি একটা যাও চৌকিদারের লাগে যাও বানর আমার কি চিন্তা হ্যাঁ আমার কি রূপ ধরে আমরা ফুরাইছে এই বাড়ি যদি নিলামে এটা বিক্রি হয়ে যায় বাপ মায়ের বগলে যাবো আর একটা বিয়া দিব আর আমি সংসার করব তোর মতন বাড়ির কাছে আর থাকবো না আমি আহো জমির উপরে থাকছাও হ্যাঁ জীবনে খাজনা দাও নাই আচ্ছা সাহেব এবার খেলা দে রে কারণে আমার জানো ভাল বলেন দিকে আগে বাত ধরে কইছিলেন আমার কইতে তো নিয়া এই তোমার বাপ দাদা ধরে আছে তোর কি বইছিলাম আর তোর আমি চাকরি পাইছিলাম চাকরি পাইলে আর তোমার দাদারে এটা শেষ তাম আমি কইছিলাম আমার এই মন্দিরে আমার যে বেদার মধ্যে ভালো দিয়ে সমস্যার মধ্যে এই যে সোনা মিয়া তার বাপ দাদার 14 গোষ্ঠীতে বাড়ির খাজনা দেয় নাই এম চেয়ারম্যান সাহেবের কাছে নোটিশ আইছে হে নোটিশ দিয়ে আবার পাঠিয়ে দিছে ধরেটা দিতে ও তাহলে এই জীবনে কি করছাও তুমি হ্যাঁ বাপ দাদার আমলে থেকে খাইছাও আর রাখছাও আর এইভাবে খাজনা দেওয়া বন্ধ টাকছাও দেওয়া বন্ধ আরে হুমুদির বউ হেরাই তো খাইছে রাখছে হুমুদির বউ হেরাই কি খাজা দিছে আমি না বলার মানুষ আমি কেনের খবর দিতে বয়ে দিছি এখন বিক করছাও একটা বিয়া না বসে না ওইটা টাকশো হিসেবে দেওয়া দেও গা তাও তো মনে হয় বাড়িটা রক্ষা করো যা আমার বউ টাকা একটা কথা কবি না বলে এই যে টাকশো দেওয়া বন্ধ করছে বাড়ি নিয়ে যাবে গা সরকার খাইয়া তোর কামনে আমি নিয়ে যাবো কেন নিব নামে হ্যাঁ এই যে বাড়ি পড়তে পড়তে টেহা তোর কম হয় নাই কি চলছে সব কত টাকা উঠছে কতটা উঠছে আমি আবার পেপার গুছাই দেখি না আমার আবার ওটার প্রতি একটার নাই ওটা চেয়ারম্যানের সাহেব কইছে সিডিয়া হোক যাইয়া হোক আর তুমি করে খুলবা না এজন্য খুলি না ভয় লাগে না গেল বেগো আরে তুই মরছা একবারে মরছা মনে করছে তোর বাড়িও শেষ তোর যে বিয়া করছা হে বউ মনে করেন তোর কে যাবো গা এখন আর উপায় নাই তোর বুঝছা কি তোর কাজ দিব মানুষে কাজ দিব আমার কাজ দিব কিছু দিকে আমি কি জান না পাই দিছি হুমুদির বলা আছে বনে বেড়া সংসার করে গেছে না হেরা দেয় নাকি আমার দোষ ওই হুমন্দি বাবারে তো হোস করতেছে বাবা এই যে জমি যে রইছি টাকশো মাংস দিছাও কিনা এরা তো হোস করবে হোস করে আমি না হোস করে দেবো কিছু ও এই যে এখন তলায় হাত দেবা দেখবা যে তুমি এখন বাচ্চা থাকা পারো তুমি যে তোমার বাবারে হোস করবে তোমার পোলা হানে তোমার হোস করবে তাহলে একদিন তো এটা টাকশো দেওয়া লাগবই লাগবে না কি জানা যন্ত্রণা করছি সে সৈদার সাহেব এন কি তুই কি করবো ও তো এখন লাস্টের বুদ্ধি এখন যদি মনে করতে যে বাড়ি দিয়ে দাস তেল তো আর থাকা লাগবো মনে করতে ঢাকা পোস্তকালা ব্রিজের নিচে মেলা মাতেরি আছে হুনে তোর মানে কামের খানা কথা তোর বাইরে আমার কথা দেখাবি না তোমার দাদা তোমার বাপে তার দাদা ব্যাগটি ভুল করে গেছে খেসারা তোমার উপর অবশ্যই মানে নাতিরা ভুল করলে দাদা করে উঠতে যাবে আর দাদারা ভুল করলে নাতি করে উঠতে যাবে হুমন্দি এখন তোর বাড়ি চালে না জাল আমার হুমন্দি এই যে না খাইছাও না দেখাও বুঝবা নি শালা হাতি না খাওয়ার জন্য থাকিবে কই গেলা তুমি হ্যাঁ আমি রেডি বের হইছি একটু মার্কেটে যামু কি কই গানে কি শুনো না নাকি হ্যাঁ আরে বাথরুমে গেছিলাম কি কও আমি তো মার্কেটে যামু রেডি বের হইছি কিছু টাকা পয়সা দিবা না তুমি বসে থাকবো না তুমি তো মার্কেট করবা যাবা না যাবা ঘুরবা নিজে তুমি সেদিক শালা কয়ে দিছি ফোন দিয়ে উজাইয়া তোমার ঘুরে নিয়ে যাবো আমি পরে ভাড়া দিব আমি মার্কেট করব আমি শাড়ি চুড়ি কিনবো রাইতে তো তা কইলা না কইলে তো যামু আর আইয়া বলমু তাহলে ঘুরবা যাবা ঘুরবার গেলে মানুষের যেটা পছন্দ হয় সামনে দেখে ওইটাই কিনবা মন চায় চেয়ারম্যান মানুষের বউ হইয়া বেশি সাইজো না তাইলে কবে যে গম টম চুরি করে চেয়ারম্যান এখানে বউরাই সাজায় দেখছো তুমি কিপটামি কিনলে যে করো এত টাকা পয়সা যদি আমি নষ্ট না করি তাহলে কিনা নষ্ট করব হ্যাঁ সামনে ইলেকশনে দাঁড় আমু টেহা নাকবো 40 লাখ বুঝছো কি টেহা জোয়ান নাকবো এখন কি তুমি আমার টাকা পয়সা দিবা না আর টাকা পয়সা যদি না দাও তাহলে বানানা হিসাব তুই আমার বুকে যখন আবি না তখন তোর মজাটা আমি বুঝামু হাই তো এই কথা না শুনলি তো টেহা দিতাম না তুই মুই কইছে কেউ শুনলই নাকি হুনামই তো 101 বার হুনাম এলাকার মানুষ হুনুক যে তুমি কেমন কিপটার করে কিপটা আমি হাই তো ঘরে এখানে কাট আছে নিয়ে যাও এখানে কাট আছে নিয়ে যাও এখন আমি এটেন কার্ড লিয়ে কেন গ্রামে গ্রামে ঘুরবো এই যে কোন জায়গা আছে কোন শহর আছে তোমার 101 দিন কইলাম যে তুমি দরজার সামনে একটা এটিএম বুতাই না তুমি গাইরা রাখো ওইটা দিয়ে যখন মন চায় তখনই টাকা উড়া মুটিপ দিয়া হ্যাঁ চেয়ারম্যানের বউ তোমার এই যে বেডরুমে নিয়ে এই ভূত গাতামনি ভালো লাগছে না তাহলে সমস্যা কি তাতে আমার আরো সহজ হইতো এই 100 টাকা নিয়ে যাও ফুচকা টুচকা খাইয়া হোক দাও যাও তাহলে শেষ করে হারাইলে কি এই বিয়া 100 টাকা হ্যাঁ আজকাল ফকিরেও যদি টাকা দেয় তা ফকির আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম তোর তো খবরই পাইতাছি না এটা কোনো কথা হয় না এই খবর পেতেছেন না চেয়ারম্যান সাহেব আমার যে সৈদার খাজনা নিয়ে গেছেন বাহিরে নিয়ে গেছে
এই ট্যাক্স সমস্যা গুনা দেশ নাই যে জায়গায় জায়গায় গাবলা হয়ে রয়েছে এনে মারবো কেরা জায়গা জায়গায় গামলা হয়েছে না মারবো করে আমার বাপ দাদা তারে না মারেছে মাইরেছে তার নাকি এই হুমুদের বলারা বলে যে হারা বছর খাইয়া গেছে একটা সম্পত্তির মনে খাজনা দেয় নাকি বুঝছেন কি এটা মনে করো যে তুমি ওয়ারিশ পাইলা বুঝছো কি এই 95 বছর ধরে খাজনা দাও না 7 লাখ টাকা বাহি এটা মনে করো জীবনে তোমার এটা পাওয়া এই 2-3 দিনের মধ্যে যদি তুমি শোধ না করা হারো বাড়ি কিন্তু নিলামে উঠবো চেয়ারম্যান সাহেব হ্যাঁ। আপনি এর একটা ব্যবস্থা করতেন আমি 3 লাখ 6 লাখ 7 লাখ পাবো করে আমার বাড়িতে দুলা বাড়ি ওই দুলা বাড়ি আমার বেশি পারে 7 লাখ পাবো কোনে কোনে বাবা হেডা আমি কিবা করে রাখবো দেয় নাই তোমার দাদা দেয় নাই তার দাদা দেয় নাই তার দাদা দেয় নাই তার দাদা দেয় নাই এই যে ভাগে ভাগে লেখাই আছে তার দাদা দেয় না তার দাদা 14 গোষ্ঠী উত্তর দেয় নাকি না ব্যাগ খেটারও তো আমার একলা দেন লাগবো জায়গাটা তো তোমার না তো তোমার এখন বর্তমানে তুমি টাকা জায়গা মাথায় লিখবো হেরা দেন হেটা মাথায় লিখবো কিছু দিকে তোমার তুমি দিবা না হে বাড়ি করে দেন আপনারা কেন বাড়ি করে নিয়ে যাবো বাড়ি করে নিয়ে তোমার বাড়ি যাবো। করে মুখে নিকে আমি এই পাবো কোনে ভালো লাগে শোনা যায় না বন্ধ লাগে টাকা 2 দিনের মধ্যে খাজনা দিবে হ্যাঁ এলাকার চেয়ারম্যান যে খারাপ কথা কয় এটা পরবর্তীতে ভরতে পারে না দেখে এই চেয়ারম্যান সাহেব আপনারা চেয়ারম্যান হতে এত বছর চেয়ারম্যান হতে দিলে খানার খবর আগে ছিলেন না এখন খানার খবর নিতে স্যার তুমি যাই ঘুরা যাও যাও চেয়ারম্যান সাহেব ব্যাগ কিছু বাদ দেওয়ার আমি আমরা পুলিশের হাতে এই এইবার চেয়ারম্যানটা পাস করে আমি খেলে অশান্তিতে ভুগলাম বউ নিয়ে অশান্তি বউ করবে না চাবাই খায়গা বউ পরে বিয়া করছে এটা পরে বিয়ে করছে হ্যাঁ যেভাবে কইতাছো মানে রিলিভে আইছে কি জানি আমি মনে হচ্ছে যে পরিষদে বানাইছিলেন নাকি আবার কেন নিবে এই খাজনাই দে হাতাছ না আবার বউ খাজনা দেন না কই না দেখাবা তুমি না আমি কি অন্যের কথা বলছি নাকি এতে নোটিশ নিয়ে যাও 2 দিনের মধ্যে তুমি যদি টাকা না দাও এখানে লেখাই আছে 2 দিন সময় দেয়া হবে তারপর নাহলে বাড়ি নিলামে উঠবো 2 দিন সময় দেওয়া হইলে যদি 2 দিন পরে না দেয় কাগজই খাই আলো না কাগজ খাও বাড়ি তোর খাওয়াবা না আবার না দিলি কই তুমি হুদা তোমার বউ হুদা নিলামে উঠবা চেয়ারম্যান সাহেব তোর ভাইয়া তো তোমার মাথায় পড়ে না তুমি আর টাকা দিবা না কি চেয়ারম্যান সাহেব তাহলে আমি যাই আমার না, না। পাটকা দিলে থাকবো আরে খালাস আছে সামনে রে আরে নে শহরে দিয়ে ঘুরে ঘুরে আবার পরে যাই যান তাহলে চেয়ারম্যান সাহেব ম্যাডাম রেখে নিয়ে যাবো যান নিয়ে যান আমি চাইছিলাম যে এবার খেত নিরান লাগে আরে মুর বিয়া দিয়া থিয়া হেন করেন চৌকিদারের চাকরি আমনে কোনি গে খাজনা মাজা ট্যাক্স সমস্যা বাদ করে আঙ্গো জানেন কি হ্যাঁ এটা তো আঙ্গো উপর মহলে জবাবদার নাকি এত কথা বলো না কাট দাও যাও এটা দাও যাও তুমি কি মনে করছো যে আমার কাট দিয়ে আমি টাকা উড়াই আমি মার্কেট করতাম জীবনেও না আর এই কারণে মধ্যে যা টাকা আছে না সব টাকা আমি নষ্ট করে দিব এটা তো জানি হ্যাঁ বিয়া করে ফেলায় বিয়ার যৌতুক নিছ হইলি 60 লাখ টাকা ওইটা তুমি ভাঙবা ওইটা আমি মারা যাওয়ার পর না হলে বিয়া বইয়া হ্যাঁ পাশে ভাঙবো সারা চেয়ারম্যানই কইলা জীবনে খুব থাকলাম কি পাইলাম বউটা হারাইলাম আবার আরেক বউ পাইলাম সেটা ভালো না বলতে কি একটা যন্ত্রণা বলে মানে এই ওই কি কি আর বাড়ি কোনে টিয়া বাবু কোনে বাইগো কোন দিতে চাও ওরা কান্দস কা বাইগো কান মুনা দেও না বিবাদে পড়েছি গাইছে কেসে দে আমার বাপ দাদার 14 গোষ্ঠী মনে হচ্ছে খাজনা দেয় নাকি 95 বছরের খাজনা ভাই আমার বিয়ে খাজনা আমারই বলে দেয় না গোসিয়ার মানে নিউজে ফোন দিয়েছিল এরা তো 95 বছরের দাস না হবে তাই তো লেয়া দেই 95 বছর ধরে আমার বাপে দেয় না আমার দাদা দেয় না আমার তাও দেয় না বলে তার বাপে দেয় না তার বাপে দেয় না এইভাবে বলে বুঝছি হুমুন্দ হে বাইতে বয়ে বেকার খাই যাও আর রাখছাও তাই না আর কোনো কাজ কাম করা ঠিক হয় না তাই না আমার ভাই কও কিছু নাকি আমার কাছে তো হবাই দিছে জিনিসটা তোর বাপে খারাপ আছে তোর দাদা খারাপ আছে তোর হেরাও খারাপ আছে তাই না? হয়তো গোষ্ঠী হুমুদের বলারে মনে বেঠি মনে করে খালি খাইছে আর খাজনার কথা মনে রাখে নাকি তো তুমি খাইছা আর খাবা কথা মনে রাখো নাই আগে থেকে দিলে তো আমি রাতে ভাই ধরে কম টম দেয়ার তা ভাই আমার 1 লাখ টাকা করতে দাও নাকি কারে আমারে আমি কি বাস খাইছি হ্যাঁ আমি কি বাস খাইছি না তুমি বাস খাবো কে তুই মন্দির করে জানি তোর বাড়ির দাম কয়টা হবে তোর আমি 1 লাখ টাকা দিয়ে নাকি আর বিপদ করবো কয় টাকা নাই হারা দিনে আমি তো করি না হ্যাঁ ঘন্টা ওরা আমি বদমি বাইরে বনে হন সারা দিনে ঘুরে খাই যাও আর বুঝনি কান দাম খাবা ভাই 1 লাখ টাকা দেন দেবো না তোমারে হ্যাঁ বউটা বাকি দিবি এক মাসের দিকে হায় আল্লাহ তাহলে তোর ভাই আমার বউ কোনদিন মাসে বাকি দেয় তোমার বউ কোনদিন বাকি দিছিলে মন্দির করে খালা দানি করে। খালা বল খাইছে তোর বাবারা তুই খাইছা হেই না খাবার দাস নাই আল্লাহ আন্দি যাতে খাইছেন আমার দোষ আমার খাজনা তুই দেন এই হাগো যাত্রী হইলে তুই যদি ঘুরে ঘুরে এই গালটাতে দাও তুমি হুমন্দির যাত্রী হইলে আমি গাল পারবো না খাজনা হালা রাত দিন কি করছ হুমন্দির যাত্রা ঘুরে ঘুরে তুমি তো বললা বুঝছো কি হ্যাঁ যাও বাস খাইছো একবারে করছেন কি একটা জিনিস হতে বললাম না বেড়ারা তো লাগে তেনে কাগজ চা দিব না বেড়ারা মাসের মনে করে একবার কি একটা জীবন সাথে দিব সবসময় বেড়া বেড়া করবি না যেমনে চলবার করে হেমনে চলবি আমার অনুমতি ছাড়া অন্য মই শোনা ভাই না কান্দাকে কিছে ভাই কান মনে করে এত বছর খাজনা ভাই বসে না কিসের খাজনা? এই খাজনা আঙ্গ বাড়ি একে ভাই যাও এই বাড়ি খাজনা না থাকবে ভাই বসে 95 বছর বলে হায়রে হায়রে আপনার বাপ দাদা 14 গোষ্ঠী কি খালি বাহি করছে ভাই গো কোয়া তো আমরা হেরা তো খালি মনে হয় খাইছে না তাই যাই হুমুদের বলা না কেউ খাজনা দেয় না আমি বলা এই সেরা। খাজনা দেব আমি খাজনা এ দেব। সেরা হ্যাঁ। এটা বেদাল দেখতাছি কি? দুনিয়ার বেদালের 95 বছরে খাজনা বাহিতে আইছে 7 লাখ আবার নিচে লেখা আছে
2 দিনের ভিতরে খাজনা পরিশোধ না করলে বাড়ি ঘর নিলামে থাকবে, বাড়ির ভিতরে যা থাকবে কেলা গাছের থেকে শুরু কইরা গরু বাছুর থেকে শুরু কইরা বউগুলো যা আছে র্যাং পাতিল সহ সবই খাজনায় উঠবে। ইতি ইউনিয়ন পরিষদ। হাই 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 শরীর কপালটা পড়ছে গো, এত সুন্দর লাল টুকটুকা বউটা এটাও নিলামে উঠবো। এই স্যার এই কোন দাতের পুষ্টি ভাই না বেতে থাকার বাড়ি ঘরে খাজনা দিছ না না দিছ না খেয়াল রাখতা ভাই গো, আমি তোর না খেয়াল হয় নাই ভাই গানু ভাই করবি আমার একটু বসাই নাম নইলে কান্দিস না ব্যবস্থা করতাছি, কান্দিস না, কোনো সমস্যা নাই। ঘটনা 7 লাখ টাকা তো হ্যাঁ দাঁড়া, আমি তো চেয়ারম্যান সাহেবের কথা কই, চেয়ারম্যান নাকি আমি একটা বুদ্ধি পরামর্শ করি, তোরে কোন রকম বাঁচিয়ে দেন তাই নাকি দেখতাছি আমি। বাবা মাইনশাল লাল টুকটুকা বউ নিলাম উঠবো, তাতে তোমার এত জ্বলনি উঠছে। এত কথা কসকে এত কথা চুপ করে থাক, কি করতাছি সেটা কোন আচ্ছা নি কেন কার কেন না আমি আমার ভাই উঠবো মুখের মধ্যে ভাই বড় কথা কেন রিং হইতেছে। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব রাজু বলছিলাম, ভালো আছেন? এই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। এই যে ঘটনা হলো, এটা দরকারে ফোন দিয়েছিলাম চেয়ারম্যান সাহেব, ওই যে সোনা মেয়ের যে বাড়ির খাজনা নিয়ে যে ভেজালটা, মানে আমি এটা বুদ্ধি করি কি, 7 লাখ টাকা যদি যেহেতু খাজনা হয়েছে, ওর বাড়িতে আসলে 7 লাখ টাকা হবো না, যে জায়গা ঢুকছে না সেই হিসাবে যদি 7 লাখ টাকা আমি দিয়ে দেই, বাড়িটা আমার লেগে দেন না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটাই তাহলে যে শোনা না কথা কন কথা কন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। তুমি যদি আসলে টাকা দিতে না পারো, ঠিক আছে, জি স্যার। তোমার বাড়িটা রাজুকে দিয়ে দাও আর দিয়ে দিই দিয়ে দিই। ঠিক আছে, আমি আলাপ করে দেখতেছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাই এখন বুদ্ধি এটাই করলাম, চেয়ারম্যান সাহেব নাকি 7 লাখ টাকা আমি দিয়ে দেবো, কিন্তু বাড়িটা আমার লেগে দেবো। ভাই গো, হ্যাঁ তুমি তো আমার মুখের করলে না, মনে করছে বাসে বেলা চিকনটা দিলে মোড়াটা দিলে মুড়াটা দিব না, মুড়াটা না দিলে তো তুই পার পাইতেছ না। জায়গা ভাই তুমি মোড়াটা দেওয়ার চিকনটা দাও আর বাস দেওয়ার কি গো ভাই বাড়ি লেখা নিবা, ঠিক আছে, বউটাও কি লেখা নিবা? না তাহলে মুখে ভাই যে কথা কইছে ভাই আমার উপকার করুক, তো আমার সরকারের ঋণ থেকে সে মুক্তি করুক, আমার বাড়ি ঘর ভাই আপনি নেই নিয়ে গে। আমি বউটা নিয়ে বুঝছেন কি ভাবি, আমি বউটা নিয়ে ঢাকা যায় গার্মেন্টসে চাকরি চাকরি কইরা খাই কেন রিক্সা চালাই খাই গে, বাড়ি যেহেতু নিলাম হয়ে গেছে, আমার তার বাড়ি ঘর নাই।